শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের গণিতের, মৌলিক গণিতের জ্যামিতি অধ্যায়ের ২ নম্বর ক্লাসে এসেছি। আজকে আমরা শুধুমাত্র ঢাল কিভাবে নির্ণয় করে তা নিয়ে আলোচনা করব, হ্যাঁ? এই ঢাল যুদ্ধের ঢাল নয়। এর সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। অপেক্ষকের ২ টি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। আরো বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। আমরা আপাতত একটা লিখলাম। আমাদের সংজ্ঞা এত বেশি জানার দরকার নাই। আমাদের সরাসরি অঙ্কটা জানলেই হচ্ছে। ঢাল সমান অধীন চলকের স্বাধীন চলকের পরিবর্তন উপরে হবে অধীন চলকের পরিবর্তন। হুম। এই হচ্ছে ঢালের সূত্র। এইটাকে আমরা আবার ঢাল সমান এইভাবেও লেখা যায়। ভূমি দূরত্ব উপরে হবে লম্ব দূরত্ব। শব্দগুলো অনেকের জন্য নতুন হতে পারে, আমি বুঝিয়ে দিব। আবার ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স বা আজকে একেবারে ঢালের ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে, হ্যাঁ? ডিওয়াই বাই ডিএক্স। যেকোনোভাবেই প্রকাশ করা যায়। এখন এগুলো কি লিখলাম একটু আমি দেখাই। যেমন y সমান ফাংশন অফ এক্স। এটা একটা অপেক্ষক। এখন অপেক্ষক কাকে বলে? অপেক্ষক, এই অপেক্ষকে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক এবং অধীন চলকের পারস্পরিক নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে বা গাণিতিক প্রকাশকে অপেক্ষক বা ফাংশন বলা হয়। এই ফাংশনে ২ টো চলক আছে। একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। এইখানে স্বাধীন চলক হচ্ছে x, অধীন চলক হচ্ছে y। এই দেখো, স্বাধীন চলক আ স্বাধীন চলকের পরিবর্তন মানে হচ্ছে ডেল এক্স। ডেল মানে পরিবর্তন। এক্স মানে স্বাধীন চলকের পরিবর্তন। এই যে ডেল এক্স। এর ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে, অধীন চলক হচ্ছে এখানে ওয়াই, ডেল ওয়াই। স্বাধীন চলকের পরিবর্তন ডেল এক্স, অধীন চলকের পরিবর্তন ডেল ওয়াই। এটাই হচ্ছে ঢাল। এই ডেল এক্স কে ডিএক্স ও লেখা যায়, ডেল ওয়াই কে ডিওয়াই ও লেখা যায়। এটা মূলত একই জিনিস। এই মাঝখানে এই জিনিসটা কি? লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব, এটা কোত্থেকে আসলো? তোমরা ক্লাস 9-10 এ ত্রিকোণমিতিতে অঙ্ক করেছিলা tan থিটা। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। tan থিটা
একজন নমস্কার দিয়েছে। মনে আছে tan থিটা সমান কি ছিল? লঘু প্রত্যয় বা লঘু মানে লম্ব বাই ভূমি। sin টি বলতে হবে cos এর উল্টো ঠিক আছে। tan থিটা মানে লঘু লম্ব বাই ভূমি। ওই লম্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, ভূমি মানে ভূমি দূরত্ব। এটাও ঢাল। যাক, মোটামুটি ঢাল সম্পর্কে একটা আমি ব্রিফ দিয়েছি। তা আমাদের মূল জিনিস হচ্ছে এটা অথবা এটা। এই দুটো কাজে লাগলেই হবে। দেখা যাক এখন আমরা ঢাল বের করতে যাই, কিভাবে ঢাল বের করতে পারি। এর মাঝে আমি একটা সমীকরণ লিখব। দেখি। 2xy প্লাস 4x মাইনাস 20 ইকুয়াল 0। অপেক্ষকের ঢাল কত? এই অপেক্ষকের ঢাল কত বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা গত ক্লাসে কয় নাম্বার অঙ্ক পর্যন্ত ছিলাম জ্যামিতিতে? 3 নাম্বার। লাস্ট কোয়েশ্চেন কত ছিল আমাদের? ওকে, 5 প্রশ্ন। অপেক্ষকের ঢাল কত? সো এই অপেক্ষকের ঢাল বের করতে গিয়ে আমি কয়েকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি। এই যে এখানে দুটো চলক, একটা x এবং একটা y। এমনিতে আমরা জানি x সচরাচর স্বাধীন চলক হয় ও y অধীন চলক হয়। এটা আমরা জানি। কিন্তু এই সমীকরণে গত ক্লাসে আমরা বলেছিলাম দুটোই চলক সমানের বাম পাশে অবস্থিত। একই পাশে দুটো চলক অবস্থিত বিধায় একে বলা হয় অব্যক্ত অপেক্ষক। কোন অপেক্ষক? অব্যক্ত অপেক্ষক। কারণ এখানে স্বাধীন চলক অধীন চলক ক্লিয়ার বোঝা যাচ্ছে না, অস্পষ্ট, অব্যক্ত ব্যক্ত নয়। এটা একটা অব্যক্ত অপেক্ষক বা অব্যক্ত সমীকরণ। এই অব্যক্ত অপেক্ষক বা অব্যক্ত সমীকরণের ঢাল নির্ণয়ের জন্য আলাদা একটা সূত্র আছে। অব্যক্ত অপেক্ষকের ঢাল আচ্ছা, এইভাবে লিখি, উপরের অপেক্ষকটি একটি অব্যক্ত অপেক্ষক। উপরে অপেক্ষকটি একটি অব্যক্ত অপেক্ষক। অব্যক্ত অপেক্ষকের ঢাল ঢাল সমান মাইনাস, এই একটা মাইনাস দিতে হবে। এরপর কি লিখে একটু দেখো। অধীন চলকের সহগ কি লিখলাম? অধীন চলকের সহগ, উপরে হবে স্বাধীন চলকের সহগ। এখন এই অধীন চলকের সহগ আর স্বাধীন চলকের সহগ কি? মাইনাসটা দিলাম। হ্যাঁ, এখানে স্বাধীন চলককে এক্স x এর সহগ আর অধীন চলক হচ্ছে y এর সহগ। কিভাবে বুঝলাম? আমরা সচরাচর x, y এই দুটোর মাঝে x কে স্বাধীন চলক বিবেচনা করা হয়, y কে অধীন চলক বিবেচনা করা হয়, তাই না? আহ আমরা যদি গ্রাফ পেপার চিন্তা করি, গ্রাফ কাগজটা হয় এইরকম, তাই না? এক্স ও প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এই এক্সটা হচ্ছে স্বাধীন চলক, ভূমি অক্ষে থাকে এক্স, লম্ব অক্ষে থাকে ওয়াই অধীন চলক। এই জন্য আমরা এখানে
উপরে লম্ব দূরত্ব দিয়েছিলাম, ভূমি দূরত্ব দিয়েছিলাম। লম্ব দূরত্ব মানে হচ্ছে এই y এর দূরত্বটা, ভূমি দূরত্ব মানে এটা। তো এখন আমরা যে x এর সহগ x স্বাধীন চলক বিধায় আমরা x কে স্বাধীন চলক হিসেবে এইখানে অভিহিত করেছি। যদিও ও আমরা প্রথমেই বলেছিলাম এটা অব্যক্ত অপেক্ষক। x এর সহগকে বসালাম। এখন y এর সহগ আ সমান দিচ্ছি, মাইনাসটা দিলাম। x এর সহগ মানে হচ্ছে x এর সাথে যেই মানটা আছে চিহ্ন সহ +4 ভাইয়া ওর বইয়ে না ও ঠিক আছে y এর সহগটা একটু খেয়াল করো। y এর সহগ হচ্ছে 2 +2 2 তো দুটো কাটাকাটি গেলে -2 আনসার। এই হচ্ছে আমার অপেক্ষকীয় ঢাল। তো এরকম যদি আমি তোমাদেরকে আরো একটা সমীকরণ দেই, এবার আমি আরো একটা সমস্যা তোমাদেরকে দিচ্ছি এইরকম। এটাকে আমি ৬ নম্বর সমস্যা হিসেবে দিলাম। 4x minus y plus 13 equal 0 এর ঢাল কত? এটা কি ব্যক্ত অপেক্ষক নাকি অব্যক্ত অপেক্ষক বলো তো? ঢাল সমান মাইনাস অব্যক্ত। x এর সহগ হ্যাঁ, y এর সহগ। সমান দিলাম, মাইনাস চিহ্নটা দিলাম। এখানে x এর সহগ কত? +4 4 হ্যাঁ, y এর সহগ কিছু নাই মানে -1 হ্যাঁ, ভেরি গুড -1 তো মাইনাস, মাইনাস কাটা যাবে 4 এ আনসার। তাই তো? সো ঠিক আছে আমরা এইভাবেই ঢাল নির্ণয় করতে পেরেছি। এটা এবং এগুলোকে এই দুটোকে আমরা অব্যক্ত অপেক্ষক হিসেবে চিহ্নিত করেছি। তাহলে এই ধরনের অব্যক্ত অপেক্ষক দেয়া থাকলেই অর্থাৎ দুটো চলক একই পাশে দেয়া থাকলে আমরা ঢাল সমান x এর সহগ এবং y এর সহগ অর্থাৎ x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ দিয়ে আমরা সমাধান করে ফেলতে পারবো। যেহেতু দুটো দেখিয়েছি নিশ্চয়ই বাকিগুলোও পারবা। এই ধরনের যদি আরো তোমাদেরকে দেয়া হয়, তাই না? পারা যাবে তো নাকি? জি তারপরেও আমি আরেকটা দিচ্ছি। টু এক্স ওয়াই প্লাস 4x মাইনাস 20 ইকুয়াল 0 এটার ঢাল কত? ও এটা তো অলরেডি দিয়েছি না? থ্রি এক্স মাইনাস 5y মাইনাস 20 এটার ঢাল। ঢাল সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এখানে x এর সহগ কত? 3 y এর সহগ -5 5 সমান ডিভাইডেড 3/5 এ হচ্ছে সমাধান। তাই না? এভাবে আমরা ৩ টা সমীকরণের ঢাল এই একটা সূত্রের সাহায্যে বের করেছি। এখন যেই ৩ টা সমীকরণ আমি লিখেছিলাম সেগুলোকে আমি এখন আবার লিখব। প্রথমে কাছে যেটা আছে সেটাকে লিখি 3x মাইনাস 5y মাইনাস 20 3x মাইনাস 5y কি দিয়েছিলাম -20 ইকুয়াল 0 এটার ঢাল আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করো আমি অলরেডি একটা সূত্রকে গুরুত্বপূর্ণ হিসেবে তোমাদেরকে দেখিয়েছিলাম। এইটা তোমাদের যে ক্যালকুলাস অন্তরকলনের অধ্যায় আছে, প্রাথমিক অন্তরক যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে এগুলো আলোচনা করা হয়েছে। আপাত দৃষ্টিতে আমি শুধুমাত্র এই সূত্র দিয়ে কিভাবে সহজেই ঢাল বের করা যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? আমরা ঢালের সূত্র ব্যবহার করব এটা dy dx। সো দেখি কি করা যায় বা -5y ইকুয়াল
মাইনাস 3x মাইনাস 20 কি করলাম? y কে একপাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে গেছি। অর্থাৎ y কে আমি অধীন চলক বানিয়েছি, হ্যাঁ প্লাস 20 হবে। y কে অধীন চলক বানিয়েছি, x কে স্বাধীন চলক বানিয়েছি। তাই না? এই কাজটা তো করেছি, তাই না? এখন x কোন চলক? স্বাধীন চলক, y অধীন চলক। এখন আমার কাজ শেষ হয়নি। y টাকে y এর সাথে যে -5 আছে ওটাকে এই পাশে আমি ভাগ করে দিতে পারি। ঠিক আছে না? ভাগ করে দিলাম। অনেকে আবার কোয়েশ্চেন করেছে -5 টা +5 হবে না? না। এটা আমি ভাগ করেছি। প্লাস মাইনাসের ক্ষেত্রে তখন যেমন -5y +3x সমানের ডান পাশে গিয়েছে -3x হয়েছে। -20 সমানের ডান পাশে গিয়ে +20 হয়েছে। এই পাশে প্লাস এই পাশে গিয়েছে। এটা কিন্তু গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে সমানের ডান পাশে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে। চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটাকে আমি আরেকটু গুছিয়ে লিখি। গুছানো সুতরাং y সমান দেখো তো এইভাবে লেখা যায় কিনা? -3x ডিভাইডেড বাই -5 প্লাস 20 ডিভাইডেড বাই -5 লেখা যায়? কি করলাম? -5 টা যারটা তাকে দিয়ে দিলাম চিহ্ন সহ। যেহেতু আমি চিহ্ন সহ দিয়েছি এখানে একটু কাজ আছে। মাইনাস, মাইনাস কাটা গেল। গেল 3/5x এই প্লাসে মাইনাসে -4 সুতরাং y সমান এটা পাওয়া গেল। এখন এটাকে বলা হয় বিভক্ত অপেক্ষক। কিভাবে বিভক্ত অপেক্ষক? x টা সমানের ডান পাশে, y টা বাম পাশে। x স্বাধীন চলক, y অধীন চলক। তাহলে আমরা আমাদের যে অব্যক্ত অপেক্ষকটা দিয়েছে তাকে কি বানিয়ে ফেললাম এখন? ব্যক্ত অপেক্ষক বানিয়ে ফেলেছি, তাই না? ব্যক্ত। কেউ চাইলে এই ধরনের অব্যক্ত অপেক্ষককে ব্যক্ত অপেক্ষক বানিয়ে ফেলতে পারবে। কোনো অসুবিধা নেই। বানানোর পর আমি এত কাজ করেছি ওই সূত্রটা ব্যবহার করার জন্য। সুতরাং dy dx সমান এই যে এই y এর মানটা আমি বসাবো এখন। এখন এইখানেও y বিধায় আমি পাশেও বসাতে পারি, কোনো অসুবিধা নেই। 3/5x -4 এখন ঢাল কত আসে দেখো। এইখানে ডিফারেন্সিয়েশন হ্যাঁ 3/5 এই নিয়মটা একটু তোমাদের জানতে হবে। আপাতত আমি তোমাদের বোঝার জন্য বলছি। এখানে একটা x আছে, এখানে একটা x আছে। বুঝার জন্য বলতেছি এটা। এই x কাটা গেলে শুধুমাত্র কি থাকবে? 3/5 থাকবে। মাইনাস এটা একটা শুধুমাত্র সংখ্যা। সংখ্যা ডিফারেন্সিয়েশন 0 হয়। 3/5 আনসার। তাহলে দেখো তো এই 3/5 আসছে কিনা? সেম আনসার আসছে না? আচ্ছা, এটা কি মানে আমরা কি যেকোনো একটা করতে পারবো? যেকোনো একটা করতে পারবা। যেকোনো একটা। আমি এইজন্য দুটিই দেখিয়ে দিলাম। তো এখন তোমাদের আমি জানি তোমাদের কেন এই, এই জিনিসটা কেন উদ্ভট লাগে। এটা সহজ। এটা নিয়ে তোমাদের একটা অধ্যায় আছে। যেহেতু অধ্যায় আছে তোমাদেরকে এটা করতে হবে। ও আমি আবার প্রাথমিক স্থিতি বিশ্লেষণে ঢাল নির্ণয় এটা তোমাদেরকে আমি করিয়েছি। ঢাল নির্ণয় করো। তো যেহেতু আসছে আমি এটার ব্যাখ্যাটাও পাশে দিয়ে দিচ্ছি। সূত্রটা দেখো। d dx ইন্টু x সমান 1 কি লিখলাম? d dx x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। তাহলে এখানে দেখো। এইটা একটা সূত্র। ভালো করে খেয়াল করো। তো এই সূত্রটা যদি এরকম হয় 5x তাহলে এই যে 5x 5 5 হবে। হ্যাঁ, কিভাবে হবে সেটা একটু দেখাচ্ছি। 5 টাকে আগে নিয়ে আসলাম। d dx দিলাম। ওই x টা পাশে দিলাম। 5 × 1 = 5 তাহলে বুঝতে পারছো এইটার জায়গায় কেন 3/5 হয়েছে? d dx এর x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1
তো 5x আছে, 5 টা বাদ দিলে এই x dx এর ডিফারেন্সিয়েশন 1 হবে। 5 into 1 এখানে 10 হলে 10 হতো, এখানে 3/5 আসছে, তাই 3/5 টা আনসার হয়েছে। আরেকটা কোয়েশ্চেন, এটা 0 হলো কেন? এটা 0 হলো কেন তার ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, d dx 5 0, এই জায়গায় যদি শুধুমাত্র একটা সংখ্যা থাকে মান 0 হবে। যেমন d dx 2 0। আমি যদি আরো স্পেসিফিক বলতে চাই, d dx c ইহাও 0, কারণ এইখানে যে x আছে এই জায়গায় x থাকতেই হবে। যদি এখানে x না থাকে 0 হয়ে যাবে। এই জন্য d dx 2 সমান 0। একইভাবে d dx p সমানও 0। এখানে p আছে, এখানে x আছে, মিলে নাই। এই জন্য বলেছিলাম সংখ্যার ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়ে যাবে। তাহলে 3/5 আনসার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার ওইদিন ক্যালকুলাসের অঙ্ক করাইছিলেন যে ওই সেইম ওইটাই না? যে মানে এসকে এসে x ওইটাই, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই, ওইটাই। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা এই অব্যক্ত অপেক্ষকটাকে ব্যক্ত অপেক্ষকে পরিণত করলাম। করার পর dy dx এর সূত্র দিয়ে আমরা এই ঢালটা বের করলাম। ঠিক একইভাবে আমাদের যে এই সমীকরণটাতে আমরা সেম অঙ্কটা করতে পারবো। 2y প্লাস 4x মাইনাস 20। দেখি। যেটা আমরা উপরে একবার করেছি, 2y প্লাস 4x মাইনাস 20, এই অপেক্ষকের ঢাল কত? এটা একটা অব্যক্ত অপেক্ষক। এটাকে আমরা ব্যক্ততে পরিণত করব কিভাবে? y কে এই পাশে রেখে দিলাম, মাইনাস 4x প্লাস 20, 2 দিয়ে ভাগ করে দিব, মাইনাস 4x বাই 2 প্লাস 20 ডিভাইডেড বাই 2। সুতরাং y সমান মাইনাস 2x প্লাস 10। এইবার এটার ঢাল। সুতরাং dy dx সমান, y এর মানটা বসিয়ে দাও, দেখাই যাচ্ছে ঢাল কত হবে। x x চলে গেলে শুধুমাত্র মাইনাস 2 থাকবে, প্লাস 0 সমান মাইনাস 2। দেখো তো আমাদের আগের সমাধানটা ঠিকই আসছে কিনা। মাইনাস 2টা এসেছে। এই যে দেখো, তোমাদের যেইটা সুবিধা সেটা করতে পারবা। তাহলে যে কোনো ঢালের অঙ্ক তোমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা। আচ্ছা, বুঝছো তো নাকি? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কোনো প্রশ্ন নাই কারোর কাছে? ওকে, ফাইন। যেহেতু বুঝে গেছো তাহলে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দিচ্ছি পাশে। আমি একটু আগেই বললাম এটা ব্যক্ত অপেক্ষক নাকি অব্যক্ত অপেক্ষক, বলো তো এখন? ব্যক্ত। ব্যক্ত অপেক্ষক। তো ঢাল, এই ব্যক্ত অপেক্ষকের জন্য একটা আলাদা ঢালের সূত্র আছে, সেটা কিরকম জানো? x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। খেয়াল করো, এই সূত্রটা মনে হচ্ছে একটু আগে আমরা আবার লিখেছি। কোথায়? এইখানে। মাইনাস হ্যাঁ, তাহলে পার্থক্য হচ্ছে অব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে এই মাইনাসটা থাকে, ব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে এই মাইনাসটা থাকবে না। ব্যাস এইটুকুই পার্থক্য। আনসার সেম আসবে। সমান, এখানে x এর সহগ কত? আমাদের এটা এখন ব্যক্ত অপেক্ষক না, এখানে x এর সহগ হচ্ছে মাইনাস 2, মাইনাস 2 y এর সহগ হচ্ছে 1 1 সমান মাইনাস 2। তাহলে দেখে এটাও মাইনাস 2 আসছে, এটাও মাইনাস 2 আসছে। সেম সমাধান আমরা উপরে অব্যক্ত অপেক্ষক আকারে করেছিলাম, সেটাও মাইনাস 2 আসছে। তাহলে এগুলো কি কঠিন বলে মনে হলো?
প্রত্যেকটা সেম। প্রতিটা সমস্যাই একই রকম। তাহলে আমরা ৩ টা সূত্র ব্যবহার করলাম। একটা অব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে, আরেকটা ব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সার্বজনীন সূত্র। এটা দিয়ে তুমি যেকোনো ঢাল বের করে ফেলতে পারবে এইটা দিয়ে। ঠিক আছে, আমরা তাহলে আরেকটা প্রবলেম সলভ করি। তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে সেক্ষেত্রে। খেয়াল করো শিক্ষার্থীরা। আমাদের এটা কয় নাম্বার হবে জানি? বাট আগে কি 7 গিয়েছে? 8, 8 ভালো করে খেয়াল করে এটা। y সমান 4x প্লাস 13। এটার ঢাল কত হবে? এটা কি ব্যক্ত অপেক্ষক না অব্যক্ত অপেক্ষক বলো তো? ব্যক্ত। তাহলে ঢাল সমান x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। x এর সহগ কত? 4, y এর সহগ 1, 4 না? কি শুধুমাত্র এখানে এটা যদি অব্যক্ত অপেক্ষক হতো, এখানে একটা মাইনাস আসতো। হ্যাঁ, এখন কেউ যদি বলেছে আমি প্লাস মাইনাসের ঝামেলায় যেতে চান, আমি একটাই সূত্র জানি, সেটা হচ্ছে dy/dx। আমি এটা দিয়ে সব সমাধান করব। এটা দিয়ে ব্যক্ত করতে পারবো, অব্যক্তও করতে পারবো। তাহলে এটা দিয়ে আমরা করি। এটা দিয়ে দেখো তো সেম আনসার আসছে কিনা। dy/dx সমান y এর মান 4x প্লাস 13 কত হবে? x চলে গেলে শুধু 4 থাকবে, প্লাস 0 সমান 4। তাহলে দেখো এটাও 4, এটাও 4। এখন তোমার যেটা খুশি তুমি সেটা দিয়ে সমাধান করতে পারবা। এই হচ্ছে আমাদের ঢাল বা তোমাদের ঢাল। আরেকটা খেয়াল করো, আরো সহজভাবে কত ঢাল বের করা যায়। এই যেটা একটা একমাত্রিক, এটা অব্যক্ত অপেক্ষক না? এখানে স্বাধীন চলকের সহগ কত? 4। সমাধানও 4 কিন্তু দেখছো? এটাতে খেয়াল করো। এই অব্যক্ত অপেক্ষকে স্বাধীন চলকের সহগ কত? -2। ঢালও -2। অর্থাৎ ব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের যে সহগটা থাকে সেটাই ঢাল হয়। তবে শর্ত আছে, y এর সাথে কিছুই থাকা যাবে না। y সিঙ্গেল। y এর আশেপাশে কিছুই থাকা যাবে না। এখানেও দেখো y সিঙ্গেল। তোমাদের কোনো প্রশ্ন আছে এখন? প্রশ্ন না থাকলে আমি আরেকটা প্রবলেম দিচ্ছি। y সমান 15 - 5x। দেখি এটার ঢাল কত বলো তো সরাসরি? এটা একটা ব্যক্ত অপেক্ষক। এখানে স্বাধীন চলক x, x এর সহগ -5, y এর সাথে আছে 1। এটার ঢাল হবে -5। dy/dx 15 - 5x। 15 টা হবে 0, -5 ইকুয়াল -5। আমি এটা dy/dx দিয়ে করেছি। তোমরা চাইলে x এর সহগ y এর সহগ দিয়েও করতে পারবা। x এর সহগ y এর সহগ। x এর সহগ হচ্ছে -5, y এর সহগ 1, -5। এই হচ্ছে আমাদের ঢাল নির্ণয়। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা ঢাল সম্পর্কে? তোমার প্রশ্নটা আমি শুনেছি। আয়েশা, আয়েশা না? আমরা ঢালের সংজ্ঞা দিয়েছি এটা। অপেক্ষকের দুটি চলকের পরিবর্তনের আ অনুপাতকে ঢাল বলা হয়। ঢাল সমান অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। del y ডিভাইডেড বাই del x, dy ডিভাইডেড বাই dx। আমরা এটা দিয়েই প্রত্যেকটা সমাধান করতে পেরেছি। কোনো অসুবিধা হয় নাই, সেম আনসার আসছে। সেটা ব্যক্ত অপেক্ষক হোক, অব্যক্ত অপেক্ষক হোক। ওকে। এখানে আর লম্ব দূরত্ব মানে tan থিটা বুঝিয়েছিলাম। এটাও ঢাল, লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব। কিন্তু আমরা যখন সমীকরণ দিয়েছি, এইখান থেকে যখন ঢাল বের করতে গেলাম সমীকরণ থেকে,
তখন আমরা সূত্র হিসেবে ব্যবহার করলাম এটা। স্বাধীন চলকের সহগ উপরে, নিচে অধীন চলকের সহগ, সাথে মাইনাস। আমরা যখন এই ধরনের সমীকরণ দেয়া থাকবে তখন তোমরা যদি ব্যক্ত অথবা অব্যক্ত অপেক্ষকের যে দুটো আলাদা সূত্র আছে, অব্যক্ত অপেক্ষক হলে এই সূত্রটা প্রয়োগ করতে পারবা, অথবা সরাসরি dy/dx এর সূত্র দিয়ে করে ফেলতে পারবে, এই যে dy/dx এর সূত্র দিয়ে, dy/dx। আর ব্যক্ত অপেক্ষক হলে এই সূত্রটা দিয়ে করলে হবে, অথবা dy/dx এর সূত্র দিয়ে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমি র্যান্ডমলি ঢাল নিয়ে দু একটা কোয়েশ্চেন দিব। জাস্ট প্রবলেম সলভিং এর মতো, আর কিছু না। y মাইনাস 3x মাইনাস 10 ঢাল কত? এটা একটা অব্যক্ত অপেক্ষক। জি। আচ্ছা, -3 না? দেখি আমরা। অব্যক্ত অপেক্ষক। এই এক্সাম্পলটা খেয়াল করলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। x এর সহগ কত? -3, y এর সহগ 1, মাইনাসে মাইনাসে +3। আমাদের সমাধান পেয়েছি, ডাল হচ্ছে 3। কোন সূত্র দিয়ে করলাম? অব্যক্ত অপেক্ষকে যে সূত্রটা আছে সেটা দিয়ে করেছি। এবং আমরা dy/dx দিয়ে করতে পারি। সেটা কিরকম একটু দেখি। আমি পাশ থেকেই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখনো যদি কারো অস্পষ্টতা থাকে, এখন আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নিবা। y কে দেখো আমি এইভাবে লিখতে পারি কিনা, 3x + 10 লিখা যায়? কিভাবে? y-টাকে সমানের এই পাশে রেখেছি, -3x - 10 কে সমানের ওই পাশে নিয়ে গেছি। তাহলে এই অব্যক্ত অপেক্ষকটা ব্যক্ত অপেক্ষক হয়ে গেল না? এইবার এখান থেকে আমি ঢালের সূত্র কোনটা দিব? dy/dx। x এর সহগ দিয়ে দেখাই প্রথমে। x এর সহগ কত? 3, y এর সহগ 1, 3। তাহলে দেখো, অব্যক্ত অপেক্ষক যেটা ছিল সেখান থেকে আমরা অব্যক্ত অপেক্ষকের যে সূত্রটা ব্যবহার করেছি ওইখান থেকেও ঢাল এটা আসছে। আবার আমি সেই অব্যক্ত অপেক্ষককে ব্যক্ত অপেক্ষকে পরিণত করেছি। ওই অব্যক্ত অপেক্ষকের ঢালের সূত্রটা দিয়েছি, শুধুমাত্র পার্থক্য কি এখানে মাইনাসটা হবে না, তাও সেম আসছে। তুমি এটার ঢাল এইভাবেও বের করতে পারবা, এইভাবেও বের করতে পারবে। এখন যদি dy/dx দিয়ে করতে চাও তাও হবে। y dy/dx দিয়ে করলে তো আমাদেরকে এটা করতে হবে y সমান দেওয়ার মানটাকে আলাদা করে। হ্যাঁ, এই যে এটাকে y, হ্যাঁ, y এর মান আলাদা করে বানাইতে হবে। অর্থাৎ এটাকে ব্যক্ত অপেক্ষক বানাইতে হবে, এই তো? জি। এই ব্যক্ত অর্থাৎ dy/dx করতে গেলে এই অব্যক্ত অপেক্ষকটাকে ব্যক্ত অপেক্ষক এটা বানাইতে হচ্ছে। ওকে, বানালাম। এবার আমি y এর সাথে থাকা যাবে। হ্যাঁ, y এর সাথে কিছুই থাকা যাবে না এখানে। y কে সিঙ্গেল করে ফেলতে হবে। সমান 3 আনসার। এই একটা এক্সাম্পল 3 আসছে না? এটাও 3, এটাও 3, এটাও 3। এখন তুমি এটাও করতে পারবা, এটাও করতে পারবা, এটাও করতে পারবা। তাহলে এখানে ক্লিয়ার। এরপর যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো। ঢাল নিয়ে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আমার ঢালকে তাহলে এখানেই শেষ করে দেই। জি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করি। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাল নিয়ে তো বুঝলাম, পাতা নিয়ে তো বুঝি নাই এখনো। কোনটা বুঝো নাই?
ডাল নিয়ে তো বুঝলাম স্যার, কিন্তু পাত্তা নিয়ে বুঝলাম। ও পাতা বুঝো নাই না? ঠিক আছে। আস্তে, আস্তে পাতাও বুঝে যাবা, ঢালও বুঝে যাবা, তরবারিও বুঝে যাবা। যুদ্ধও বুঝবা, অঙ্কও বুঝবা ইনশাআল্লাহ। তবে ওই নিয়মিত ক্লাসগুলা করতে হবে। ওয়ালাইকুম আসসালাম।